কোন তো আমার মহাপ্রভুর যে শিক্ষাটা ওই শিক্ষার মধ্যে আছে কিনা। আপনি বৃন্দাবনের যে বাবাজিরা আছে আপনি খোঁজ নিয়ে দেখুন তো কত কোটি টাকা ব্যালেন্স তাদের, কত জায়গা জমি, খোঁজ নিয়ে দেখেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, অথচ তারা সন্ন্যাসী, গৃহত্যাগী, বৃন্দাবনবাসী। কই মহাপ্রভু তো এই শিক্ষা দেন নাই। যখন মহাপ্রভু লোকনাথ গোস্বামীকে বৃন্দাবনে প্রেরণ করলেন, যখন সেই বৃন্দাবনে কোনো লোক থাকতো না, মানুষ যেত না, সমস্ত মন্দির লুপ্ত হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় কিন্তু লোকনাথ গোস্বামীকে মহাপ্রভু আদেশ করেছিলেন যে হে লোকনাথ, তুমি বৃন্দাবনে যাও, এই লুপ্ত মন্দিরকে আবার প্রকাশ করতে হবে। কিভাবে হবে? আমি শক্তি যোগাবো, তুমি চলে যাও, তুমি যে স্থানে গিয়ে ধ্বনি দিবে সেখানে মন্দির জাগ্রত হয়ে যাবে। মানে লোকনাথ গোস্বামীকে আমার মহাপ্রভু কিন্তু এইভাবে শিক্ষা দিয়ে তিনি বৃন্দাবনে পাঠিয়েছিলেন। সর গোস্বামীরা, রূপ গোস্বামী, তিরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা সবাই বৃন্দাবনে গিয়েছেন। কই কারো তো কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তারা তো কিছু রেখে যায়নি। কই তাদের নামে তো বিশাল সম্পদ থাকতে পারত, কারণ তারা বৃন্দাবনে প্রথম গিয়েছিল, তারা অনেক কিছু দখল করে নিতে পারতো নিজে, তাই না? নিজের নামে সব মন্দির করতে পারতো না, করে নাই। তারা ব্যাংক ব্যালেন্স করে নাই, কারণ তারা আমার মহাপ্রভুর যে আদর্শ সেটাকে তাই তারা করেন নাই। এই জন্য ভাগবতের দশম স্কন্ধে তৃতীয় খণ্ডে নারদ মুনি বলেছেন, এই কলিকালে সন্ন্যাসী, ভেগদারি, সংসার ত্যাগী, মঠ মন্দিরবাসী অসংখ্য হবে। এরা ভিতরে হবে লুবি, উপরে হবে ত্যাগী, এরা হবে দর্শনদারী, এরা কলিকালে প্রাধান্য বিস্তার করবে, এরাই দীক্ষা শিক্ষা সবাইকে দিবে, আর মানুষ ওদের পিছনে ধাবিত হবে। আর সৎগুরু যারা, তাদের মূল্যায়ন থাকবে কম, ওদেরকে মানুষ বেশি চিনবে না, তাদের শিষ্য হবে সংখ্যা কম, তাদের দামও হবে কম। কারণ কলিকাল চাকচিক চায়। বিশাল মন্দির হয়েছে চাকচিক, দেখবেন সবাই চাকচিকের পিছনে দৌড়বে। কে? কারণ আমরা সৌন্দর্যের পূজারী হয়েছি, তাই ধর্মটাও আমরা সেই জায়গায় নিয়ে গিয়েছি। আপনাদের ওই পাড়া থেকে ওই পাড়া যাবে, বাবাজিরা হাইটা যাবে না। যদি বাংলাদেশে আসে তারা হাঁটে না, এখান থেকে গাড়ি দিতে হবে, তারপরে তারা ওখানে যাবে। কেন? আমার মহাপ্রভু তো তা করেন নাই। কি মহাপ্রভু তা করেছেন? ত্যাগ করেছে। মানে শ্রবণ নষ্ট করবে, আমাকে বুকে ধরে না, আমি আলাদা বসেছি, বুক কি আমাকে চোখে দেখে না? কে আমার উপরে পড়তেছে না? আমি তো কথা বলছি না। কারণ আপনি মনটা বুকের কাছে নিবেন না, বুক আসবে, বুক চলে যাবে। দেখুন বাবাজিরা কিন্তু চুপ করে বসে আছে, কথা বলছে? বলছে না, কারণ তারা শ্রবণ করতেছে। যারা মন দিয়ে শ্রবণ করবে, যেমন শুকদেব গোস্বামী যখন ভাগীরথী গঙ্গা তীরে ভাগবত কথা আলোচনা করতেছিলেন, সেখানে কি একা পরীক্ষিত ছিলেন
না, এখানে অসংখ্য দেবর্ষি, ব্রহ্মর্ষি, মুনি, ঋষি, রাজন্য বর্গগণ সবাই ছিলেন। তাহলে কৃষ্ণ দর্শন করেছেন কি? কৃষ্ণ পেয়েছে কে? পরীক্ষিত মহারাজ। সবাই তো পাইলেন না, সবাই তো কাছে ছিলেন, কিন্তু সবাই তো পেলেন না, একজন পেয়েছেন। এই জন্য পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী বলেছিলেন যে শ্রবণে কৃষ্ণ দর্শন হবে। হে পরীক্ষিত মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মন দিয়ে আমার কথা শ্রবণ করুন। এখানেও মনের কথা বলছে। কি দিয়ে শ্রবণ করতে বলছে? কান দিয়ে না, কি বলছে? মন দিয়ে। কান দিয়ে শ্রবণ করলে হয় না, থাকে না। আপনার মনটা লাগাতে হবে। যখন মনটা লাগিয়ে দিবেন, আপনার সমস্ত ইন্দ্রিয় তার মধ্যে লেগে যাবে। কারণ মন হলো রাজা। রাজা যেদিকে যায়, প্রজাও সেই দিকে যায়। আমাদের যেহেতু রাজা মন, যারা এই যে মন সুন্দর করে বসেছেন, ওদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না, লড়াতেও পারবে না। এই জন্য পরীক্ষিত মহারাজ সামনে বসেছেন, উনি তাকিয়ে আছেন শুধু শুকদেব গোস্বামীর দিকে, অন্য দিকে নয়। অন্য কিচ্ছু শুনেননি। গীতা ভাগবতে যদি কেউ একবার তাকায়, তার দাপর যুগের 1 মাস বোঝা হয়। যতবার তাকাবেন ততবার 1 মাস করে পূজা হয়। এই জন্য পরীক্ষিত মহারাজ শুধু তাকিয়েছিলেন শুকদেব গোস্বামীর দিকে। আর তিনি বলেছিলেন যে কলিকালে ভগবান লাভ করতে 7 দিন লাগবে না। তারপরে আপনি 7 দিন সময় পেয়েছেন। আমি কথা দিলাম এই 7 দিনেই আপনি কৃষ্ণ দর্শন করতে পারবেন, যদি আপনি মনটা কোথাও না নেন, শুধু এখানে রাখেন। আমার দিকে তাকিয়ে থাকবেন, চক্ষু মুদ্রণ করবেন না, তাকিয়ে থাকতে হবে। উঠে চলে যেতে পারবেন না, কারো দিকে তাকাতে পারবেন না, আলস্য ভাব আনা যাবে না, কোনো কিছু আহার করা যাবে না, সমস্ত কিছু বাদ দিয়ে যদি আপনি বসতে পারেন, তাহলে আমি কথা দিলাম কৃষ্ণ আপনাকে দর্শন করাবো। এত সুন্দর পূর্ণ কথা। এই কথা শুধু শুকদেব গোস্বামীর জন্য বলেছেন না, এই কথাটা কিন্তু আমাদের জন্য বলেছেন। আমরাও যদি এইভাবে একাধারে ঠিক পরীক্ষিত মহারাজের মতো আমরাও ভাগবত শ্রবণ করতে পারি, কোনো ভজন করতে হবে না, অন্তিম কালে সবাই কৃষ্ণ দর্শন করতে পারবে। এত সুন্দর একটা সুযোগ পেয়েছি। দেখুন, আপনাদের এখানে প্রতি বছর কিন্তু ভাগবত আলোচনা হতো। গতবার হয়েছে কিনা আমি জানি না, মনে হয় না। দুর্বল না এটা? দেখুন, আজকের এই সময়টা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ সময়। গীতা ভাগবত যেখানে অধ্যয়ন বা শ্রবণ হয়, সেখানে ভগবান স্বয়ং বলেছেন আমি থাকব এবং সবাইকে কৃপা করব। কেউ কিচ্ছু যদি না করতে পারে, শুধু ভাগবত নিয়ে থাকে আর ভাগবত শ্রবণেই থাকে, তবুও সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে। আমি সেই সুযোগটা কলিজীবকে দিলাম। সুযোগটা কিন্তু আমরা পেয়েছি, এটা অন্য কোনো দেবতারা পায়নি, অন্য কোনো যুগেও পায়নি, শুধু আমাদের জন্যই সুযোগ।
দেখুন দেখি